দীর্ঘ প্রায় আড়াই দশকের জোট শরিক বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে চলছে কথার লড়াই। এ লড়াইয়ে লিপ্ত হয়েছেন দল দুটির শীর্ষ নেতারা। কিন্তু কেন? তাহলে কি দূরত্ব বাড়ছে দুই দলের মধ্যে? জামায়াত আর বিএনপির হাল সম্পর্ক নিয়ে রাজনীতির ময়দান এখন বেশ উত্তপ্ত। ঠিক শতভাগ বনিবনা হচ্ছে না দল দুটির শীর্ষ নেতাদের মধ্যে, এমন গুঞ্জনেই সর্বত্র। সম্প্রতি জামায়াতের সাম্প্রতিক কার্যক্রমের কড়া সমালোচনা করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জামায়াতও এ নিয়ে পাল্টা বিবৃতি দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের পেজে বিষয়টি নিয়ে পাল্টাপাল্টি পোস্ট দিচ্ছেন দল দুটির কর্মী সমর্থকরা। 1999 সালে 4 দলীয় জোট গঠিত হয়। এই জোটের প্রধান দুটি দল ছিল বিএনপি ও জামায়াত ইসলামী। জোট বেঁধে তারা 2001 সালে ক্ষমতায় আসে। এরপর আবার বিরোধী দলেও ছিল, কিন্তু সম্পর্কে ফাটল ধরেনি কখনো। 4 দলীয় জোট থেকে একসময় 20 দলীয় জোট হয়। সব দলে দুই বড় ভাই বিএনপি আর জামায়াতের সিদ্ধান্তেই কার্যক্রম চালিয়েছে। শেখ হাসিনার শাসনামলের শেষ দিকে দল দুটির মধ্যে দূরত্ব তৈরি হতে থাকে বলে মনে করেন বিশ্লেষকরা। গত কয়েক বছর ধরেই নানা বিষয়ে টানাপোড়েন চলছে বিএনপি ও জামায়াতের মধ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সভা সমাবেশের বক্তব্যে বিবৃতিতে স্পষ্ট হতে থাকে এই দূরত্ব। জুলাই আগস্ট অভ্যুত্থানের পর এই বিরোধ আরও প্রকট হয়ে দেখা দিয়েছে। সম্প্রতি জামায়াতের কড়া সমালোচনা করেছেন রুহুল কবির রিজভী। আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করে, ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা? রাজধানী শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, শেখ হাসিনার আমলে ব্যাংক লুটকারী এস আলমদের উত্তরসূরি হয়েছে অনেকে। বড় বড় কথা বলে বিএনপির নামে কলঙ্ক লেপন করছে। টেন্ডারবাজি, পাড়া মহল্লায় টার্মিনাল সহ নানা কিছু দখল করছে একটি দল। পায়ের রগ কারা কাটে তাদের চেনে জনগণ। রিজভী সেদিন প্রশ্ন তোলেন, শেখ হাসিনার সঙ্গে আতাত করে সেদিন এরশাদের নির্বাচনে কারা গিয়েছিল? প্রশ্ন তোলেন 71-এর অর্জন নিয়ে। আপনারা বলেন 71-এ আপনারা বিরোধিতা করেছেন। আপনাদের 71-এর অর্জন কি? আপনারা 71-এর বিরোধিতা করেছেন। জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। সেদিন রিজভী অভিযোগ করেন, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য জামায়াত শেখ হাসিনাকে ক্ষমা করতে চায়। থেমে থাকেনি জামায়াতের নেতারাও। রিজভীর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে বলেছেন, রিজভীর বক্তব্য বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। জামায়াতের রাজনীতি ভারতের আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে। এই ভূমিকা জাতি গ্রহণ করেছে। এই কারণেই সম্ভবত রিজভীর গাত্রদাহ হয়েছে। এই ধরনের বিভ্রান্তিকর অপবাদের রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানান জামায়াত। রফিকুল ইসলাম পাল্টা প্রশ্ন তোলেন, 2018 সালে প্রতিষ্ঠিত জোটকে এড়িয়ে ভিন্ন মতের দলের সঙ্গে জোট গড়ে ক্ষমতায় যাওয়ার জন্য যে ঐক্য বিএনপি করেছিল, তা কি জাতির সঙ্গে মুনাফিকি নয়? দুই দলের কথার লড়াই উত্তাপ ছড়ায় সমাজ পাতায়ও। বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে জামায়াতের বিবৃতির স্ক্রিনশট ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের 2018 সালের একটি নির্বাচনী পোস্টার তুলে ধরা হয়। পোস্টের ক্যাপশনে লেখা, 2018 সালের নির্বাচনে জামায়াত দর কষাকষি করে 22 আসন বাগিয়ে নেয় জোট থেকে, এবং সেই নির্বাচনে ডাক্তার শফিকুর রহমান নিজেও ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছিলেন। তাহলে কার সাথে জোট আর কার সাথে মুনাফিকির কথা বললেন? এইসব বাকযুদ্ধের কারণেই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দূরত্ব বাড়ছে বিএনপি জামায়াতের। তাদের দীর্ঘ সময় সম্পর্কে টানাপোড়েন চলছে বলেই মনে হচ্ছে। 1999 সালের জানুয়ারিতে বিএনপি, এরশাদের জাতীয় পার্টি, জামায়াতে ইসলাম এবং ইসলামী ঐক্য জোট নিয়ে 4 দলীয় জোট গঠিত হয়। 2012 সালের 18 এপ্রিল 4 দলীয় জোটের কলেবর বেড়ে হয় 20 দলীয় জোট। আওয়ামী লীগের আমলে স্থানীয় জাতীয় নির্বাচন নিয়ে দুই দলের মধ্যে মত পার্থক্য দেখা দেয়। 2022 সালের আগস্টে জামায়াতের মজলিসে শুরার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দলটির আমির শফিকুর রহমান বলেন, 20 দলীয় জোট আর কার্যকর নেই। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু 2022 সালের 26 সেপ্টেম্বর অভিযোগ করেন, আওয়ামী লীগের সঙ্গে পরকীয়া করছে জামায়াত। জুলাই আগস্টের অভ্যুত্থানের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন বক্তব্যে বলেন, তাদের যে জোট ছিল সেটা অনেক আগেই অকার্যকর হয়ে গেছে। অন্তর্বর্তী সরকার গঠনের পর দল দুটির মধ্যে প্রথম বিরোধ দেখা দেয় বর্তমান সরকারের মেয়াদ নিয়ে। এরপর সংবিধান সংস্কার, নির্বাচন নিয়ে মতপার্থক্য দেখা যায় বিএনপি ও জামায়াতের নীতি নির্ধারকদের কথায়। সেটি দিনকে দিন বাড়ছেই।